একটা ব্লগ বানাচ্ছিল নাকি? এটা কথা এর ওই কি বলে চুড়িতে কারোর একটা আঁচল ফাঁসলো। ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট ব্লগ। সবাই আমাদের খুব অদ্ভুতভাবে তাকিয়ে আছে, কারণ আমরাই সব থেকে বেশি শিখেছি। কিছু করার নেই, কারণ সবাই কালে যাচ্ছে আর আমাদের কিছু যায়ও আসে না। এভরিওয়ান আমাদের দিকে হাঁ করে তাকিয়েছে সিরিয়াসলি। একটু আগে ট্রেনটা থেমে গেছিল, তো আমরা দুজন কিছু আইডিয়া বের করেছিলাম। এখন হচ্ছে যে আমি বললাম যে আমরা দুজনে মিলে যাবো, গিয়ে ট্রেনটা চালানোর ব্যবস্থা করবো। বললো তোমরা এখানেই নেবে, লাইন ধরে হাঁটতে থাকবো। এইভাবেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। এই যে আমরা এসে গেছি মেট্রো স্টেশনে। এবার আমরা যাব কোথায়? শ্যামবাজার। আমরা শ্যামবাজার যাব মেট্রো করে, তারপর গুগল ম্যাপ ভরসা। আমরা কিছু চিনি না, গুগল ম্যাপের ভরসা এসছি। আমরা এই যে মহালয়ার দিন ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি, তো লোকজন অদ্ভুতভাবে দেখছে, কিন্তু লোকে তো জানে না আমাদের কাছে প্রিভিউ পাস আছে। সব ঠাকুর দেখে ফেলবো মহালয়ার আগেই। না আজকে দেখেছি, মহালয়ার আগে 3টে ঠাকুর দেখেছি। আজকে মহালয়া, আজকে বোধহয় 5টা দেখবো। 5টা দেখবো আমরা আজকে। 5টা ঠাকুর, যদি না শাড়ি মাথায় উঠে। এই যে এই কিছুক্ষণে আমাদের শাড়িগুলোর এরকম একটা অবস্থা হয়ে গেছে, ঠিক আছে? এই যে শাড়ি এরকম হয়ে গেছে আমাদের, কিন্তু তাও আমরা দেখবো। 5টা ঠাকুর দেখে বাড়ি ফিরবো। কালকে আমরা সব থেকে একটা ভালো ঠাকুর দেখবো, দেখাবো তখন। এখন আমরা যাচ্ছি নবীনপল্লী। এটা আমাদের আজকের ফার্স্ট ঠাকুর, তাতেই আমরা এরকম এক্সস্টেড অবস্থা। মানে শাড়ি পরে কলকাতায় আসা আর কোনোদিন আসবো না। মানে আজকেই শিক্ষা হয়ে গেছে, আর কোনোদিন ভাববোই না শাড়ি পরে কলকাতায় আসার কথা। তুই ভাববি? হ্যাঁ, মাঝে মাঝে ভাবতেই পারি। কালকে আমি কতবার বারণ করলাম, একবারও শুনলো না। সুন্দর করেছে, হ্যাঁ। মানে এখানে দেখানো হয়েছে যে নারীদের কিভাবে অত্যাচার করা হতো। নিচে সমস্ত মানে মহান মহান স্বাধীনতা সংগ্রামীদের জীবনী সম্পর্কে লেখা আছে, যে তারা কিভাবে স্বাধীনতা মানে আন্দোলনে যোগদান করেছে। বিপ্লবীদের নিয়ে বানিয়েছে, জাস্ট অসাধারণ। ওই দেখ, আমরা কোথায় যাচ্ছি এখন? হাতিবাগান সার্বজনীন। এখানে মেট্রো থেকে নেমে দেখলাম, বা মেট্রোর ভেতরে সবাই শাড়ি পরেছে, সবাই। হ্যাঁ, মানে এমন কেউ নেই যে শাড়ি পরেনি, কোনটাই পরে যাচ্ছে আমার হাত থেকে। ট্রেনেই খালি আমরা দুজনে শাড়ি পরেছিলাম, অকওয়ার্ড লাগছিল। বাট এখানে দেখলাম সবাই, কেউ কুমোরটুলি যাচ্ছে, কেউ এখানেই ও যাচ্ছে বোধ হয়। আমরাই যেতে যেতে 5-6টা কাপলকে দেখলাম হাত ধরে ধরে যাচ্ছে। 5-6টা কি আরো বেশি? আমরা কাপল গুনতে বেরিয়েছি গাইজ। পিছনেও আছে, আমাকে ছেড়ে চলে গেছে। আর আমি খুব আস্তে আস্তে হাঁটি। অ্যাকচুয়ালি আমার হাঁটতে ভালোই লাগে না, কিন্তু গলিতে তো কিছু করার নেই, হাঁটতেই হবে। যখনই পিছনে তাকাচ্ছি দেখছি কেউ নেই। আমি কিডন্যাপ হয়ে গেল না কি হয়ে গেল ভগবান জানে। ভিড় হাতিবাগানে, আর ভিড়। মরে যাবো, একটা ঠাকুর দেখে আমরা ফাইনালি পুজোতে বেরিয়ে এর ওই কি বলে চুড়িতে কারোর একটা আঁচল ফাঁসলো, তাও একটা মেয়ের। আমরা অনেক যুদ্ধ করার পর ফাইনালি এসে গেছি হাতিবাগান সার্বজনীন। কি দেখছি আপনাদের দেখাচ্ছি, কারণ আমাদের আর অবস্থা খারাপ হয়ে গেছে।
এবার আমরা যাচ্ছি থার্ড প্যান্ডেল কাশী বসলেন। তো সবে আমরা দুটো ঠাকুর দেখলাম, এবার 3 নম্বরটা দেখবো। তার আগে আমরা এই যে জল চিবিয়ে না, থামস আপ চিবিয়ে খাচ্ছে, একবার দেখা খেয়ে। এই জন্মে আর আমরা ঠাকুর দেখে উঠতে পারবো না, এ বসে এখন রাস্তার মাঝখানে জল চিবিয়ে চিবিয়ে খাবো। ধরে না এরাতে আমাকে। আমরা কাশী বসলেন এসে গেছি। এখানে এসে যা দেখলাম প্রচন্ড ভিড়, সবাই মহালয়া থেকে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে। এখানে এত এত ভিড়। এবার দেখা যাক ভিতরে কতটা ভিড়, ভিতরে কতজনকে ঢুকতে দিচ্ছে। এই আমার ফোনটা ঢোকাবি, পাস বের কর, পাস পাসটা ঢুকতে দেবে আমাদের। ফোনটা ঢোকালি কি বলবো, তারা বিশ্বাস করো আমাদের কাছে পাস আছে, ঢুকতে দাও, ঢুকতে দাও। এটা বলবো বের করতে পারছি না, বলবো আমরা তোমাদের ঢুকতে দিতে পারছি না, বের কর। এসে গেছি আমরা কাশী বসলেন। ভাই ওয়েট ওয়েট দেখাচ্ছি। পাখিটা কি সুন্দর লাগছে। অসাধারণ, এক কথায় অসাধারণ। লাইভ পারফরমেন্স হলো, লীলা মজুমদারের লেখা গল্পগুলো আমাদের সামনে অভিনয় করে দেখালো, আর এত সুন্দর করেছে। আমাদের হাল বেহাল হয়ে গেছে, তো আমরা এখন বাড়ি যাচ্ছি। আর ঠাকুর দেখা হবে না, বাই বাই। আবার কাল যদি বেঁচে থাকি তো। কোথায় গেল?